পাবলিকের জায়গা আছে না নাই? এরপরে ওরা আরেকটু ভাইয়া বলতেছে হুজুর যে কথা বলে অযৌক্তিক। বলে তা কি? বলে আল্লাহ যদি একজন থাকি তাকে বানাই লোকে কি বলে? কি বলে? আমরা যদি প্রশ্নের উত্তর দিই আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যেহেতু তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। আচ্ছা বলেন তো তাকে বানাইছে কে? তাকে বানাইছে কে? তাকে বানাইছে, প্রশ্ন শেষ করবে? কথা উত্তর দেন, শেষ নাই। তোতে বলতে হবে হুজুর ব্যাপারটা কি? বলে ব্যাপার তো কিছুই না। বলে তা কি? মানুষ বানাইছে কে? এই মানুষের ব্রেন শক্তি, চিন্তা শক্তি দান করছে কে? এই মানুষের চিন্তা শক্তির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সব বুঝি? আসতে পারি? আমরা সব বুঝি? কিছুই বোঝেন না, কিছুই বোঝেন না। বলে হুজুর তা কেমন? তাম দুনিয়ার সমস্ত ডাক্তার একমত যে মানুষ মইরা যাওয়া কোন আশ্চর্য না, বাইশে থাকা হইল আশ্চর্য। মানুষ যে কিভাবে বাইসা থাকে আজ পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই। কথা ঠিক না বে ঠিক? দুই একটা উদাহরণ দিলেই বুঝবেন। মানুষের হাড় আছে না? হাড়ের কথা শুনছেন? হাড়ের উপর একটা বোটা আছে। এই বোটাটা 24 ঘন্টা উঠতেছে এবং নামতেছে, কিন্তু ডাক্তাররা বলতেছে যে আচ্ছা কি একটু আগে সব একটু তো ভালোই আসছিল, আবার কি হইল এখন বোঝা যায়? আচ্ছা মেশিন চেঞ্জ করতেছে, একটু ধৈর্য ধরে চুপ করে বসে। এই হার্টের উপরে বোটা উঠতেছে নামতেছে, আজ পর্যন্ত ব্রেনে ধরেই না কোন শক্তিতে উঠতেছে এবং নামতেছে। তাহলে কিভাবে উঠে নামে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাত তৈরি করিয়া রব্বুল আলামিন বলছেন আব্দুল করিমের হাত চলো, চলতে আছে। যেই বলবে বন্ধ, আস্তের উপরে বন্ধ। কথা ঠিক কিনা? এই মানুষের ব্রেনে কি ধরে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, এই একটা মানুষের আঙ্গুলের এতটুকু একটা টিপ, এতটুকু জায়গায় আমার মালিক ডিজাইন করছে, এতটুকু জায়গা। আচ্ছা বলেন তো দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আসবে, একটা মানুষের একটা আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা টিপের পূর্ণ কোনো মিল আছে? এমন কোন জ্ঞানী আছে, এমন কোন দার্শনিক আছে, এমন কোন বৈজ্ঞানিক আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? এই ডিজাইনের একজন আছে না নাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিন জাতি ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ মানুষের ভিতরে দান করছে, অন্যান্য পশুর ভিতরে আল্লাহ দান করে না। একটা গরু আপনি পালেন, আপনি একটা শখের আম গাছ লাগাইছেন, গরুকে যতভাবে বুঝাবেন আম গাছটা আমার খুব শখের, খাইস না, গরু যদি আপনি ছেড়ে দেন আম গাছ যদি সামনে পড়ে খাবে না খাবে? কারণ এই বুঝ আল্লাহ গরুর মধ্যে। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, কতগুলো গোবর পড়িয়েছে, গোবর, ধারে কাছে কোনো গরু নাই, দেখাও যায় না, কোনো গরু দেখাও যায় না, নাইও। তখন গোবর দেখার পরে আপনার ব্রেন কি বলবে? এখান থেকে একটা গরু গেছে,
গরু আপনি দেখছেন? তাহলে আপনি কিভাবে বললেন যে গরু গেছে? হ্যাঁ, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা চিন্তা করো, খালেকের পরিচয় পাবা। কথা ঠিক না বেঠিক? যদি তোমরা মাখলুকাত নিয়ে চিন্তা করতে পারো, মুরাকাবা করো, ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমল বাড়া করবে। কেন করবে? যখন ওই আল্লাহর বান্দা বান্দী আল্লাহর মাখলুকাত নিয়ে যখন চিন্তা করে, তখন তার কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় ছিল। তা কেমন? একটা গোলাপ ফুল, ওর ভিতরে যে ঘ্রাণ মনোমুগ্ধকর, এই ঘেরাম দেখছেন কি? হ্যাঁ, ঘেরামটা কোথায়? কে লুকিয়ে রাখছে? এত মনোমুগ্ধকর ঘ্রাণ হাজার রকমের ফুলের মধ্যে এই ঘেরাম কে লুকিয়ে রাখে? রাখোই না একদম পিছন থেকে কারিগর সৃষ্টিকর্তা আছে না ভাই? যখন আপনার ব্রেন উত্তর দেয়, সেই কারিগর হল আল্লাহ। কথা ঠিক না বেঠি? এই আমার বান্দা, যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন তারা একটা ফুলের দিকে যখন তাকায়, তাকাইয়ে মুরাকাবা করার পরে তখন তারা উত্তর দেয়, আল্লাহ में तू है, वो में तू है, गुल में तू, हर जा तू, जिधर देखता हूँ मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি একটা ফুলের দিকে যখন তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। এক আল্লাহর বান্দা গাছের পাতার দিকে তাকাইয়ে মুরাকাবা করে, তাকাবার পরে মুরাকাবা করার পরে সে উত্তর দেয়, বললে তার সাবলে স্বর্ণজারে হুশিয়ার হাওয়ারাতে দপ্তরি মারে ফাতে দিলদার। হে আমার দয়ার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। وفي الآفاق وفي أنفسكم أفلا تبصرون। আমার মালিক বলে, হে আমার আদরের বান্দাবান্দি, আমাকে তালাশ করার জন্য তোর আসমানে যাওয়া দরকার নাই, সমুদ্রের নিচে তালাশ করা দরকার নাই, তোর নিজের দিকে তাকা। আমার পরিচয় পাখি, তোমার নিজের দিকে তাকাইলে মালিকের পরিচয় পাওয়া যায়? আসতে পারে যায় না? পাওয়া যায়। দেখো আমার মালিক কত বড় কুদরতের মালিক। এক রকমের, এক ঢঙ্গের, এক প্রক্রিয়া, শ্বাস থেকে শ্বাস, শ্বাস এক ঢঙ্গের রঙের শ্বাস থেকে এক রঙের ঢঙ্গের পিঠা বের হয় না, এক শ্বাস থেকে বিভিন্ন রকমের পিঠা বের হয়। একটা করে না? আমার মায়ের পেট থেকে 10টা সন্তান বের হলো। আমার মায়ের পেট শ্বাস কয়টা? কয়টা শ্বাস? কয়টা শ্বাস? হ্যাঁ, এই এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়। আমার মালিক কত বড় কারিগর, কত বড় কুদরতের মালিক। একটা ভাই চেহারার সঙ্গে আর একটা ভাই চেহারার পূর্ণ পূর্ণ বিল্লাহ। স্বাস্থ্য একটাই, বিভিন্ন রকমের সন্তান বের করে। বানাইলে কারিগর নাই, ডিজাইনার নাই। তখন আমার তোমার ব্রেন উত্তর দেয়, ডিজাইনার কে? ইংরেজি বাংলা বই গিয়ে নামাজ নাই, রোজা নাই,
মালিকের চেনেন না, সুন্নাতকে চলেন না, জমিনের যে এমন ধপ করে হাতে মনে হয় যেন জমি খাইয়ে ফেলবে। হ্যাঁ, ভালো করে বলতেন আপনি মানুষ হয়েছেন কিনা এটি একটু চিন্তা করেন, কারণ এই চিন্তা শক্তি আমরা দান করছে মানুষের মধ্যে, এটা আমরা পশুর মধ্যে দেয় না। ঠিক কিনা? এই জন্য আমার কথা আমরা কি বলবো, পর্দারে মামুন আমরা শুনতেছে, শোনেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে দুনিয়া সৃষ্টির পর থেকে যত হাজার কোটি মানুষ গেল আছে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আরেকটা মানুষের গলার আওয়াজে পূর্ণ করে নিচ্ছে। ডিজাইনার নাই বলেন কে? আল্লাহর পরিচয় পাওয়া যায়, আসতে কয় না যায়। এরপরে বাদন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠাইছেন, পাঠাইছেন না? আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 32-এর মতো মুজিজা প্রকাশ করেছে। কাফেররা জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল, ওরা কিভাবে জানতে চিনত? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওদের সন্তানদের খাওয়া কেন্দ্রে যেরকম কোনো পেট পেতে হয় না, ঠিক আপনি যে আমার পক্ষ থেকে নবী রাসূল এরকম ভাবেই ওরা চেনে। কিন্তু প্রভুর দুনিয়া রক্তকুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, দলের মহব্বতের কারণে দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়। আবু জাহাল আল্লাহ হাবিবকে কম পরীক্ষা করছে, কম পরীক্ষা করছে না? অনেক শোনেন নাই, জানেন না, ওনাকে আর বয়ান করে শোনেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভটভট করে কি হয়েছে, এত বাড়াও কি হয়েছে তোমার মেয়ে? হ্যাঁ, আজ চালাইছে ওখানে, আজ চালাইছে ওরা এত কষ্ট করে একটা মাহাবীরের মূল হইল মাইক, আর সেই মাইক কিভাবে সেলিং করতে হয় অপস্তুতির ভিতরে দেওয়া আছে, তারপরে সেগুলো লক্ষ্য করে দায়িত্ব। সেই কথা বলতে চাইছিলাম। আল্লাহ আল্লাহু আকবার। তাই সেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মায়ের দুধ পানকারী বাচ্চা, অর্থাৎ বাচ্চা ছোট মায়ের দুধ পান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চাকে দিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিষ্টি মিষ্টি হাসতেছে। হাসে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে বললেন, এ বাচ্চা বলো তো আমি কে? আমি তাকে প্রশ্ন করছে, কেমন বাচ্চা? মায়ের দুধ পান করে। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা আপনার আমার মতো কথা বলে, বাচ্চা জবান খুলে বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। এই ঘটনা দেখা শোনার পরেও আবু জাহাল সাহেব আবু জাহাল মাক্কা ঈমান আনছে? আসতে পারে না। এরকম ঘটনা 32-এর মতো 32 শত চার দুর্যোগরাই দুর্যোগ হয়ে গেছে। কয়েক বছর পূর্বে আমেরিকার 3 জন বৈজ্ঞানিক চন্দ্রে এসে গেছিল, সেখানে যাইয়ে তাকে চাঁদের ভিতরে থাকলো, যন্ত্র দিয়ে পরীক্ষা করে তাকে 1400 বছর মতো দুনিয়াতে আসে। যখন সকল মুসলমানদের নবী ছিল, আবু জাহেলের কথা অনুযায়ী দাদারে কুবাইতের উপরে আন্দোলন সেরা করছে, চাঁদ সূর্য
এই জমি দিয়ে গড়ে গেছে। এরপরে নীল আকাশকাল তিনি নিজে কালিমা করে মুসলমান হয়ে গেছেন। এইভাবে ৩২-এর মতো মর্যাদা এইটা দেখাশোনার পরেও এক শ্রেণীর বর্তমানে আল্লাহ হাবিবের জামানায় তখন ছিল না, ইমান আনে নাই, ছিল না, কথা বলেন না কেন, ছিল কি ছিল না? কারণ কি জানেন? এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মোহ, এই দুনিয়ার সম্মান, দুনিয়ার পদের ক্ষমতার কারণে আবু জাহেলের যখন মাথা কাটতেছে তখন আবু জাহেল বলতেছে আমার মাথাটা একটু বড় করে